হ্যালো এভরিওয়ান, আজকে আমি প্রথমবারের মতো বিফ চিজি হোয়াইট সস পাস্তা বানানো ট্রাই করলাম। আর এটা এত মজা হয়েছে, ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করা যাক। তো প্রথমে এখানে আমি গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর যেহেতু বিফ দিয়ে আমি বানাবো সেহেতু আমি বিফটা কেটে নিয়েছিলাম। আর এই বিফটা আমি কুরবানি ঈদের সময় আলাদা করে রেখেছিলাম সলিড মাংস, যাতে আমার এরকম ছোটোখাটো কোনো রেসিপিতে ইউজ করতে সুবিধা হয়। এরপর মাংসটা ক্লিন করে আমি এখানে গোলমরিচ গুঁড়া, তারপরে হচ্ছে অরিগ্যানো, লবণ আর কর্নফ্লাওয়ার সাথে একটু অলিভ অয়েল দিয়ে আমি এটা ভালো মতো মিক্স করব। অন্যদিকে আমি পাস্তাটাও কিন্তু বয়েল করে ফেলেছি। এখন আমি চলে যাব মেইন রান্নাতে। তো প্রথমে আমি প্যানের মধ্যে অলিভ অয়েল দিব। আজকে পুরো রান্নাটা আমি অলিভ অয়েল দিয়েই করব। আর তারপরে সেখানে আমার ম্যারিনেট করা বিফটা দিয়ে দিব। মিডিয়াম আঁচে এই মাংসটা ভালো মতো ভেজে নিব। আর ভাজা হয়ে গেলে একই প্যানের মধ্যে আমি কেটে রাখা ভেজিটেবলগুলো দিয়ে দিব। আর তারপরে এখানে লবণ, তারপর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি ভালো মতো ভেজে নিব। এখন আমি বানাবো হচ্ছে হোয়াইট সস পাস্তার যেই মেইন সসটা সেটা। তো এটার জন্য আমি কড়াইয়ের মধ্যে বাটার দিব আর দিব হচ্ছে গার্লিক, যেটা অনেক ইম্পর্টেন্ট এই সসটার জন্য। আর সেখানে আমি দিয়ে দিব একটু ময়দা। আর এই যে এই নরের একটা পাস্তার পাউডার, যেটা আমার বড় আপু গ্রিস থেকে এনেছে, সো এটা ফার্স্ট টাইম এটা ট্রাই করব আমরা। এরপর পানির সাথে গুঁড়া দুধ আর কর্নফ্লাওয়ার মিক্স করে আমি এখানে দিয়ে দিব। আর এখন আমি ইউজ করব এখানে মজারেলা চিজ। তো এরপরে চিজ দিয়ে ভালো মতো এটা মিক্স করতে হবে, একটা হেভি ক্রিম টাইপের একটা সস হয়ে যাবে। আর এরপরে আমি এখানে আমার আগে রেডি করে রাখা বিফ আর ভেজিটেবলগুলো দিয়ে দিব। তারপর ভালো মতো মিক্স করে এখানে বয়েল করে রাখা পাস্তাটাও দিয়ে দিব। আর তারপর সবগুলো খুব সুন্দর করে রান্না করতে হবে। এরপরে নামানোর আগে আমি এখানে দিয়ে দিব একটু গোলমরিচ গুঁড়া, অরিগ্যানো, আর একদম শেষে দিব আমি চিলি ফ্লেক্স। যদিও চিলি ফ্লেক্সটা খুবই কম ছিল বাসায়, তো আমি আর নতুন করে বানাই নাই, যা ছিল ওইটাই দিয়ে দিয়েছি। তো এই তো হয়ে গেছে আমার রান্না। এখন আমি ট্রাই করব। আর আমার এক্সপ্রেশন দেখলে তোমরা বুঝবে যে খাবারটা কত মজা হয়েছে। সো তোমরা ট্রাই করতে পারো। টাটা।